শুভ সন্ধ্যা বন্ধুরা। গতকাল থেকে অনেক চাকরি প্রার্থী ভাই বোন আমাকে হোয়াটসঅ্যাপে এবং ইমেলে মেসেজ করে জানতে চেয়েছেন যে একটা নিউজ সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, কাস্ট সার্টিফিকেট রিলেটেড এবং বাড়ির দলিল ডকুমেন্ট লাগবে না সেই বিষয়ে, এবং সেটা সত্যি কিনা সেটা যাচাই করার জন্য। দেখুন, আজকে আমি দেখলাম নিউজ 18 বাংলাতেই খবরটা প্রকাশিত হয়েছে। একবার আপনারা দেখে নিন প্রত্যেকে। নিউজ 18 বাংলাতে এই খবরটা খুব স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। কি খবরের নাম? জাতিগত শংসাপত্রের ক্ষেত্রে পুরনো জমির দলিল বাধ্যতামূলক নয়, জেলা শাসকদের নির্দেশ নবান্নের। রিপোর্টার হচ্ছেন সোমরাজ বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, কি বলা হয়েছে খবরে? বলা হয়েছে জাতিগত শংসাপত্র কাস্ট সার্টিফিকেট ইস্যু এবং পুনরায় যাচাই করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। নির্দেশ অনুযায়ী 1950 সালের আগের জমির দলিল চাওয়া বাধ্যতামূলক নয়। বিভিন্ন জেলায় এরকম অভিযোগ উঠছিল। 2014-2015 সালের দপ্তরের নির্দেশিকার কথা স্মরণ করানো হয়েছে এবং আবেদনকারী জাতিগত পরিচয় বা বসবাস প্রমাণের জন্য পুরনো জমির দলিল আবশ্যিক নয় বলে নির্দেশিকায় স্পষ্ট করেছে দপ্তর। রাজ্যের সব জেলার জেলাশাসকদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে। রাজ্য জুড়ে বর্তমানে জিআরকি মানে জাতিগত শংসাপত্র যেগুলোর ইস্যু করা এবং তাদের পুনরায় যাচাই করার প্রক্রিয়া চলছে, তাদের প্রত্যেকটার ক্ষেত্রে একই নীতি কার্যকর করা হয় বলে এটা আর কি মানে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, তাহলে খুব স্পষ্টভাবে আপনারা দেখে নিলেন যে নিউজ 18 বাংলাও খবরটা করেছে এবং এই যে খবরটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি সেটা সম্পূর্ণভাবেই ঠিক, যে জাতিগত শংসাপত্রের ক্ষেত্রে পুরনো জমির দলিল যেটা রয়েছে সেটা আর বাধ্যতামূলক নয়। ফলে আমার মনে হয় যে রাজ্য সরকারের তরফ থেকে যে নির্দেশিকাটা দেওয়া হয়েছে এতে যারা যারা কাস্ট সার্টিফিকেট মানে পুনরায় ভেরিফাই করছেন এবং যারা নতুন কাস্ট সার্টিফিকেট প্রয়োজন তাদের ক্ষেত্রে এটা অত্যন্ত সহায়ক হবে। সেই জন্যই আজকের ভিডিওর মাধ্যমে বলে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই দিন। আর যদি মনে হয় যে আসন্ন আর কি মানে যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে সরকারের তরফ থেকে আজকে তো ওবিসি যে কেসটা রয়েছে সেটা আর কি মানে জমা দেওয়া মানে 7 দিন পরিপূর্ণ হলো, তাহলে ভবিষ্যতে সরকার এই বিষয়ে কি সিদ্ধান্ত নেয় বা কি আপডেট উঠে আসে, সরকার 7% ওবিসি সংরক্ষণ বা 17% রিজার্ভেশন কোন দিকে আর কি মানে যেতে চায় বা কি সিদ্ধান্ত নয়, এটার সম্পর্কে কোনো আপডেট পেলে নিশ্চয়ই আমার চ্যানেলে জানাবো। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, আপনাদের মূল্যবান মতামত দিন। আসন্ন মিসলেনিয়াস পরীক্ষার জন্য 24টা মক টেস্ট, WBCS মেন পরীক্ষার জন্য 24টা মক টেস্ট, আর্ট কালচারের ডিটেল স্টাডি মেটেরিয়াল 3000+ স্ট্যাটিক জিকে এমসিকিউ স্টাডি মেটেরিয়াল নিতে চাইলে, বা ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ অঙ্ক এবং WBCS পরীক্ষার জন্য অপশনাল সাইকোলজি স্টাডি মেটেরিয়াল নিয়ে প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, সেটার মাধ্যমে যোগাযোগ করুন। এবং প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমার চ্যানেলের পোস্ট সেকশনে দেওয়া আছে, সেগুলো মনোযোগ দিয়ে দেখে যোগাযোগ করলে আশা করি আপনারা উপকৃত হবে। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ভালো থাকবেন।